দেখেন তাহলে বিরোধী দলীয় অবস্থান কেন নিয়েছেন? আপনারা তো বলতে পারবেন না আপনার দুর্বল বিরোধী দল। আমরা মনে করি 60 থেকে 64টা 74টা আসন পেয়েছেন আপনারা, যা স্বাধীনতার পরবর্তীতে আমরা যতগুলো বিরোধী দল দেখেছি তার ভিতর অন্যতম। তাহলে কেন আপনারা চাকরির বয়স 32-এর পক্ষে থাকলেন? আমি সাংবাদিকদের ভাইয়ের উদ্দেশ্য করে বলছি, আপনারা গণতন্ত্রের একটা চোখ, আপনারা দেশের সকল অন্যায় অবিচারকে উন্মোচন করেন। আমরা এখানে উপস্থিত হয়েছি এই আমলাদের বিরুদ্ধে। আমরা আজকে যুদ্ধ ঘোষণা করলাম। এরা দেশের যেখানে যেখানে দুর্নীতি করবে আপনারা ধরবেন। জনসাধারণকে বলবো আপনারা ধরবেন, সোশ্যাল মিডিয়ায় তাদের অপকর্মগুলো তুলে ধরবেন। যতক্ষণ না পর্যন্ত তারা 40 করার জন্য সরকারকে বলবে, যতক্ষণ না গভর্নমেন্ট এই 40 বাস্তবায়ন করবে আমাদের এই আন্দোলন তাদের বিরুদ্ধে চারণ সব সময় থেকে যাবে। আর এই দুর্নীতিবাজ আমলাদের যারা সহযোগিতা করবেন, আপনারা জানেন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সালে প্রতিষ্ঠিত হয়, পাস হয়। সেই আইনের সহযোগিতা যারা করে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হয়। তাদেরকেও আপনারা তালিকাভুক্ত করবেন। দেশবাসী এবং সাধারণ ছাত্র সমাজকে বলবো, আমাদের দাবিটা তোমাদের কাছে ছোট মনে হতে পারে। আমরা এই ডিপ স্টেটের অস্তিত্বকে বিনষ্ট করার জন্য দাঁড়িয়েছি। তোমরা আমাদের সাথে উপস্থিত হও। দেশের সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে বলবো এবং দেশের সকল সুশীল সমাজকে বলবো, আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, আমাদের সাথে থাকুন। যেখানে দেখবেন আমলা আছে তাদের ব্যক্তি তথ্য দিবেন, আমাদের কাছে পরিবেশন করবেন, জাতির কাছে পরিবেশন করবেন। যদি ভয় পেয়ে থাকেন, প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি খুলে ছড়িয়ে দেবেন। আমরা সেই অনুযায়ী সাংবাদিক ভাইদের সাথে দিয়ে আমরা সেখানে তথ্য সংগ্রহ করব। আপনারা জানেন বাংলাদেশে বিদ্যমান স্কেল অনুযায়ী যে টাকা তারা বেতন পায়, তারপরেও তারা 10 তলা 20 তলা বাড়ি করে, বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাণিজ্য করে। এইগুলো তারা কিভাবে করে? এদের দুর্নীতি করে। এখন বলবে